ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সবার ভালোবাসা ভালো লাগে। আমি লাস্ট বল রানা বাংলাদেশ থেকে দেখাচ্ছি। আমি আজকের ওয়েদারটা দেখেন। আজকে ওয়েদারটা কেমন, একটু কুয়াশা, মেঘলা আচ্ছন্ন এবং সূর্যাস্তের একটা দেখেন, সূর্যটা এখানে দেখাবে। সূর্য দেখা যাচ্ছে কিন্তু আবহাওয়াটা আপনারা উপলব্ধি করতে পারছেন। দেখেন এখানে আমি একটা দেখাচ্ছি অফিসের একটা ফুলের বাগান, কত সুন্দর করে সাজানো হয়েছে। তো দর্শক যেখান থেকে দেখুন, পাশেই থাকুন, আছি আমি লাস্ট ব্লক রানা বাংলাদেশ থেকে। দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে। আমি আরও সুন্দর কাছ থেকে দেখেছি, পানি দিচ্ছে দেখেন। তো যারা বাড়ির আঙিনায় বাসার সামনে ফুল বাগান করতে চান, এরকম করে সুন্দর করে, অর্থাৎ উদ্যোগ নেবেন আগেই, প্ল্যান করবেন আগেই যে কীভাবে কোন সিজনে কোন ফুল বা সবজি যেটাই চাষ করেন না কেন, তো উদ্যোগ থাকতে হবে আগে। আপনি কোন প্ল্যানে যাবেন, যে সবজি চাষ করবেন না ফুলের বাগান করবেন, এই সব বিষয়ে তো দেখাচ্ছি এক এক করে। আমি এখানে আরও সুন্দর করে সাজানো আছে দেখেন। এটা রাউন্ড শেপ দেখেন, এটা সার্কেল। এই যে সার্কেলটা দেখাচ্ছি আমি, দেখেন সার্কেল। আসি বাংলাদেশে, দেখেন আমি সুন্দর করে মূল ফটক দেখাচ্ছি। দেখেন আমি আমি প্রাউড ফিল করি আমার অফিসের জন্য। আমার অফিসে এত সুন্দর করে সাজানো গুছানো। তো দেখেন আবার সুন্দর করে দেখাচ্ছি। দেখেন এই যে ফুলের এটা, আমি অনেকবারই ফুলের এইগুলো দেখিয়েছি, তা আবার একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন দেখেন দেখতে পাচ্ছেন না? এখানে আমি গোলাপের এই দেখাবো, তারপর কাঠ গোলাপও দেখাচ্ছি আমি। কাঠ গোলাপ দেখেন, কাঠ গোলাপ দেখেন। কাঠ গোলাপ কত সুন্দর, তো আসলেই অপরূপ। দেখেন এটা কী গাছ আমার বলতে পারবো না, তার সৌন্দর্য বলতে সুন্দর একটি গাছ। দেখেন একটি রাউন্ড শেপ, দেখেন রাউন্ড শেপ করে সুন্দর করে ডালিয়া নাই এখানে, শুধু আমি আরও কিছু ফুল দেখাচ্ছি। দেখেন দেখেন কত সুন্দর করে দুই শাড়িতে দেওয়া আছে। তো আমি আর একটু দেখি, দেখানোর চেষ্টা করি। দেখেন শাপলাগুলো কত সুন্দর করে ফুটেছে। দেখেন তো রাউন্ড শেপ। দেখেন ওই একটা কাক গোসল করতেছে, ফলো করুন। দেখেন কাকটা গোসল করে, দেখেন এই যে ফলো করুন, খেয়াল করবেন। দেখেন কাকটা গোসল করতেছে, ওখানে পানি পেয়েছে, ও হয়তো বসন্তরই পেয়েছে, গরম লাগছে হয়তো। দেখেন ফলো করেন, সুন্দর গোসল করতেছে। আর দেখেন আমার রাউন্ড শেপটা দেখতেই পাচ্ছেন, ওই যে কাকটা, ওই যে কাক। তো আমি একটু কাছ থেকে দেখাই, ওই যে কাকটা। পানি যাচ্ছি, দেখেন শাপলা বিভিন্ন ডেসিনা থেকে শুরু করে বিভিন্ন জাতের এখানে ফুল রয়েছে। গাঁদা, ডালিয়া, আবার একটা কাঠগোলাপ দেখাচ্ছি আমি। কাঠগোলাপটা আসলেই আর চেয়েও সুন্দর লাগে আমার কাছে। এখন দেখুন এইটাই সেটা দেখাচ্ছি আমি একটু। এখানে গোলাপ থেকে শুরু করে সবুজ আছে, দেখাচ্ছি। আবার দেখাচ্ছি রাউন্ড শেপটা, এই রাউন্ড শেপ। এখানে মাছও আছে। তো দর্শক দেখেন এখানে এই নারিকেল গাছের গোড়া। আবার দেখাচ্ছি আমি সুন্দর করে। তো দর্শক জানি না কি কন্টেন্ট দিলে আপনাদের ভালো লাগবে, কোন কন্টেন্ট চাচ্ছেন, কি চাচ্ছেন। তো আবার দেখাচ্ছি একটু। এক কথা কি, ভালোবাসা ভালো লাগা
জীবন চলার পথে অনেক বাস্তবতা থাকে, অনেক ই থাকে, দুঃখ কষ্ট অনেক কিছুই থাকে। এর ভিতরে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ বেঁচে আছি, তো বেঁচে থাকতে হবে। কারণ আপনি যার জন্য সব কিছু উজাড় করে বিলিয়ে দেবেন, সব কিছু করবেন, অতপর লাস্টে দেখবেন তার মনটা পাচ্ছেন না। যাকে আপনি সারা জীবন বন্ধুত্ব ভেবেছেন, বন্ধু ভেবেছেন, আপন ভেবেছেন, কাছের ভেবেছেন, একসময় দেখবেন সে সবচেয়ে বড় আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে। দ্যাট মিনস আপনাকে এমন বড় আঘাত দিয়েছে যা বলার অপেক্ষা রাখে না। এই জীবন চলার পথে আমাদের চলার পথ মসৃণ না, কঠিন। এই কঠিনের ভিতরে সহজ করে বাঁচতে থাকবেন। এই পৃথিবীতে মনে করবেন কি, আপনি মনে করতে পারেন এই পৃথিবীতে আপনার সবাই আপন, আসলে কেউই আপন না, কেউই আপন না। স্বার্থে আঘাত লাগবে, সেকেন্ডেই সরে যাবে। তবে স্বার্থের এই দুনিয়ায়, বাস্তবতার এই দুনিয়ায় আমরা প্রত্যেকটা মানুষ বেঁচে আছি এক একটা রকম চিন্তা ভাবনা নিয়ে। এর মাঝে আমরা বেঁচে থাকি, বেঁচে থাকতে হবে। দেখেন সূর্যটা আসতেছে না গাছের ফাঁকে, তো শত ব্যথা বেদনা ভালোবাসার মাঝে আমরা প্রত্যেকটা মানুষ বেঁচে থাকি। তবে সত্যি কথা বলতে কি, ভালো থাকুক বন্ধুত্ব, ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক রিয়েল লাভ, ভালো থাকুক রিয়েল সোসাইটি, সমাজ, দেশ, সব কিছুই অর্থাৎ আদর্শ হোক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এবং মহান রব্বুল আলামিন ওনার হুকুম মতন আমাদের দেশ, সমাজ, ব্যক্তি সবাই আমরা এরকম পরিবর্তন হই। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, কী কোথা থেকে দেখেছেন ভিডিওটি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আদারওয়াইজ তারপর ধন্যবাদ, লাভ সওয়াল। তো বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।